টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বিল দিয়ে ঘুরতেই দেখি পাশের ইলেকট্রিসিটি পালার গায়ে কী জানি একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি একটা 1000 টাকার নোট এখানে হারিয়ে ফেলেছি। যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে খুব কম দেখি। তারপর নিচে একটি ঠিকানা দেওয়া। ঠিকানা কাছেই, হাঁটা পথে মিনিট 5 লাগবে। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে গেলাম সেখানে। জং ধরা ভাঙাচোরা গেট দিয়ে সাবধানে ভেতরে ঢুকলাম। একটি জরাজীর্ণ টিনের ঘর। উঠোনে এক অশীতিপর বৃদ্ধা বসে আছেন। আমার পায়ের শব্দে পেয়ে তিনি মুখ তুলে তাকালেন। কে? আমার সম্বিত ফিরল। গলির মাথায় আমি আপনার 1000 টাকা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা ধারস্থ হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত 10 থেকে 12 জন আমার কাছে এসেছে, আর 1000 টাকা করে দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় আমার টাকা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারায় নাই, ওই লেখাটাও আমার না। আমি খুব একটা পড়ালেখা জানি না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতে চলতে পারি না, কি যে তোমায় খেতে দেই। এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি এক্ষুনি পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি কম্পমান হাতে বাটিতে গুড় মুড়ি ঢালতে ঢালতে বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটু ক্ষুধা ছিল না, তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে আরও খানিকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে মুড়িগুলো খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, অসুস্থ হবার পর বাড়ি থেকে আর বেরোতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলো। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরও কেউ কেন কাগজটি ছিঁড়ে ফেলেনি। আর ভাবছিলাম ওই মানুষটির কথা যিনি ওই নোটটি লিখেছিলেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করার জন্য, এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়। এই যে শুনছেন, 24 ঊর্ধ্ব এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি রাস্তায় 1000 টাকার একটা নোট পেয়েছি, এটা আমি ফেরত দিতে চাই। ঠিকানা দেখিয়ে সামনে এগোলাম। কখন জানি আমার দু চোখ ভিজে উঠল। আকাশের দিকে তাকিয়ে আমি ভিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা।